এইটাই সেই ক্রুক স্ট্রিট। হ্যাঁ, তো আমেরিকার সেই সান ফ্রান্সিসকো সেই কুখ্যাত এবং বিখ্যাত লোমবার্ড স্ট্রিট দেখানোর জন্য এই ভিডিওটা আপনাদের করা। এইটার মূল বৈশিষ্ট্য হলো, কোন দিক যাব? সবাই তো এখানে যাইতেছে, আমরা কি উপরে আসছি না নিচে যাইতেছি? আমি জানি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছেন নাকি অবস্থা? আগে যেও না কোন জায়গায় গাড়ি পার্ক করো না। আচ্ছা, ঘুরে আবার আসা যাবে, এদিকে পার্কিং এর কোনো জায়গা নাই। হায় আল্লাহ, সামনে যা দেখো। হায় আল্লাহ, হ্যাঁ এটাই অরিন দেখছো কি অবস্থা? হ্যাঁ এটাই এই রাস্তাটার বিশেষ বৈশিষ্ট্য কি জানো? দেখি। হ্যাঁ, সবাই চিৎকার করে কথা বলো। এটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে এই রাস্তা কিন্তু পিচি ঢালা না, যেটা কাকতারা বলে। ভালো করে রাস্তাটা দেখো, ড্যাশবোর্ড দেখো না, বিশেষ রাস্তা দেখো, আর বাড়ি ঘরগুলো দেখো। এটা হলো আমেরিকার মধ্যে খুবই একটা ঐতিহাসিক জায়গা। এটা কেমনে কি করছে আমি জানি না। এবং বাড়ি ঘরগুলোর দিকে তাকিয়ে দেখো শানু, যে কিভাবে মানুষ থাকে কেমনে এখানে। হ্যাঁ, দেখছো নাকি? ওই যাইতেছে, হাই হ্যালো কিছু বলো তাদেরকে। আমার পিছনে গাড়ি এসে পড়ছে। আরে গাড়ি তো যদি আচর টাচর লাগে রে ভাই। দেখছো? দেখো দেখো শানু, ওই যে গাড়ি পার্কিং আছে, গরাজও আছে ওদিকে। ওই যে দেখো, ওই যে গ্যারেজের ভিতরে গাড়ি রাখছে, দেখো নিয়ে ওদিকে। আই সি। হ্যাঁ, এই সেই ভাই আমেরিকার কুখ্যাত এবং বিখ্যাত সেই হায় আল্লাহ ক্রুকডেস্ট বলে। এটা কি বলে শানু? ক্রুকডেস্ট মানে এত মানে একটা কুটিল ক্রুক। কিছুক্ষণ আগে ক্রুক শব্দের অর্থ দেখছিলাম না, বুঝছো কি? তো ক্রুক মানে কুটিল। কুটিল। হ্যাঁ, তোমাকে নামার আসলে দরকার আছে। হ্যাঁ, নামা না কেন? নাই বাবা, ওখানে গাড়ি রেখে দিলে তোমাকে আসতে হবে। এখানে কারো বাড়ির সামনে গাড়ি রাখলে বলে, এখানকার মানুষগুলো বলে খুবই খারাপ, বুঝছো? কই ডাকে ওই টোর এটাইকা, টো কোম্পানি এটাইকা গাড়ি দিয়ে দেয়। হ্যাঁ, তুমি তার প্রপার্টিতে কেন রাখবা? হ্যাঁ, আর এটা তুমি আছে না, ওই যে সি লেভেল। হ্যাঁ, সি লেভেল থেকে কত ফিট উপরে জানো? কি লেভেল? 350 ফিট উপরে আমরা আছি। এবং এখানে বাড়িওয়ালারা সবাই মনে চাঁদা টাদা তুইলা মনে করছে এখানে যেহেতু প্রচুর মানুষজন আসে। হ্যাঁ, প্রথম তারা খুব বিরক্ত হইতো, বুঝছো? কারণ তাদের বাড়ির সামনে দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ আনাগোনা করে। এটা একটা বিরক্তিকর ব্যাপার না? এটা তো মানুষের প্রাইভেসি থাকে না। এর জন্য তারা সরকারকে বহুত কমপ্লেন করেছিল যে এটা বন্ধ করো, এটারে ওই গুগল থেকে সরাও এটারে। হ্যাঁ, এটা কোনো বিখ্যাত রাস্তা বুঝতে না, এটা আমরা চান্দা তোলা বানাইছি। কিন্তু যাই হোক, সরকার এটা শুনে যখন প্রতি বছর ভাই 2 মিলিয়ন মানুষ আসে এই রাস্তাটা দেখার জন্য। হ্যাঁ, এই প্রতি বছর 2 মিলিয়ন মানুষ আসে এই ক্রুকডেস্ট যে রোড আছে সান ফ্রান্সিসকো, সে লোমবার্ড কি স্ট্রিট জানো? লোমবার্ড স্ট্রিট। আমার পিছনের অবস্থা দেখছো নাকি? আমার ক্যামেরা রেকর্ডিং হইতেছে না? দেখো তো একটুখানি। পিছনে রেকর্ডিং হইতেছে, দেখাইতেছে সব গাড়ি তো আছে পিছনে, সামনে পিছনে দিকে রেকর্ডিং হইতেছে। তোমার ক্যামেরা পিছনে খাবারের বস্তা না খাবারের ব্যাগ? না, ওই যে গাড়িও দেখা যাচ্ছে পিছনে। হ্যাঁ, চলো আমরা আরেকটু যাই। দেখছো নাকি অবস্থা? হায় আল্লাহ, নেমে যেতেছি গা। দেখছো নাকি মানুষের গাড়ি পার্কিং করছে? এটা একটা কথা তো? এটা একটা কথা? হ্যাঁ, একটু নেমে হাইটে আসুন আমরা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো চলো ওদিকে পার্কিং করি আমরা। পার্কিংটা এখানে স্টপ হয়ে গেছে চার্জ। পার্কিংটা কই করব? সোজা যাবো না ওদিক যাবো? স্টপ রাইট লেফট সব করে যেতে হবে। নো পার্কিং। তো কিছুক্ষণ আগে তো আমি গাড়ি চালাই সেই লোমবার্ড স্ট্রিটের উপরে থেকে নিচে নেমে আসছি, সেই 350 ফুট। তো যারা কিনা আপনি ট্রাভেল পছন্দ করেন, বিভিন্ন দেশ বিদেশ দেখতে পছন্দ করেন, সিটি দেখতে পছন্দ করেন, তাদের জন্য এই ভিডিও ঠিক আছে। আর যারা নাকি শুধু ভাইরাল আর উল্টাপাল্টা জিনিস দেখতে পছন্দ করেন ভাই, তাদের জন্য এই ভিডিও না। তো যাই হোক, আমি যেহেতু আসছি বিভিন্ন জায়গায় ঘুরতেছি, প্লাস একটু ভিডিও করার জন্য, আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য এটা ইতিহাস হয়ে রইলো। দেখছো নাকি শানু, রাস্তাটা কত সুন্দর দেখা যেতেছে এখান থেকে। তো এই ক্যালিফোর্নিয়া যেখানেই যান না কেন আপনি, এই বিশেষ করে সান ফ্রান্সিসকোর পাহাড়ের উপরে নিচে ঠিক এরকমই রাস্তা। তো
চলেন আমরা যাই লোম্বার্ড স্ট্রিটে। তো লোম্বার্ড স্ট্রিটে এটার কিন্তু কোনো সুনির্দিষ্ট কোনো হ্যালো এই এটার কিন্তু মানে আসো 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 দিক দিয়ে আসো, রাস্তা পার হও, তাড়াতাড়ি করো। হ্যাঁ কি আসো এই দিক দিয়ে আসো, এই পার দিয়ে আসতে পারো চাইলে। এই তো লোম্বার্ড স্ট্রিট। তো যেটা আমি বলছিলাম, তো ওইখানে যে বাড়িওয়ালারা আছে তারা বহু চেষ্টা করছে যে তাদের বাড়ির সামনে দিয়ে যাতে এত হাজার হাজার লাখ লাখ মানুষ ঘোরাঘুরি না করে। 2 মিলিয়ন মানুষ প্রতি বছর আসে চারটিখানি, তো কথা না। কিন্তু যাই হোক, সরকার শুনি, সরকার দেখলে এখানে যেহেতু বেশ ভালো মানুষজনই আসে, তো এটা তো একটা শহরের জন্য একটা বিরাট ইজ্জতের ব্যাপার নাকি। তো যার ফলে হ্যাঁ বাবা তাই হ্যাঁ দেখাবো। তো সরকার আর এটা পাবলিকের জন্য এটা বন্ধ টন্ধ করেনি। তো মাঝখানে একবার তারা টোল বসানোর চেষ্টা করছিল এখানে, তো সেটাও কাজ করেনি। তো সরকার দেখলাম সেটাও টোল উঠে দিয়েছে। ভালো হয়েছে আমাদের, যে আমি একটা ফ্লিপকার্টে আমি আপনাদেরকে দেখাই। তো এখন তো শীতকাল, এই যে দেখেন এই ক্যালিফোর্নিয়ার কিন্তু এইগুলো খুব সুন্দর লাগে, বিশেষ করে গাছের পাতাগুলো। এগুলো তো জানো কি জানো অরেঞ্জ, এটা এটা জানো এটা কি গাছ অরেঞ্জ? না এটা কি গাছ তুমি জানো না? আচ্ছা গাছের নামটা অবশ্য আমিও ভুলে গেছি। এই যে এটা হলো উবারের গাড়ি। এখানে প্রচুর বাংলাদেশি ইন্ডিয়ানরা কিন্তু এখানে উবারের গাড়ি চালায়। তো দেখি কী অবস্থা। তো চলেন, টেসলা গাড়ি ভরা এখানে, মনে খুব কম দামে বিক্রি করে এখানে টেসলা গাড়ি। তো যার ফলে প্রচুর টেসলা গাড়ি এখানে। ওই যে লোম্বার্ড স্ট্রিটে দেখি দেখছো, এই যে আমাদেরকে কিছু বলে না তো, আবার বলার তো কথা না। দেখছো না কিষানো, এই সেই লোম্বার্ড স্ট্রিটের রাস্তা দেখছো, এই যে এখান থেকে চাইলে এখান থেকে উপরে উঠতে পারো। তো আমরা তো বেশি উপরে উঠবো না, ওখান থেকে গাড়ি চালায় কিছুক্ষণ আগে আমরা আসছি। ও আচ্ছা, অ্যাম্বুলেন্স আসতেছে এটা। তো দেখে নেন আপনারা এই লোম্বার্ড স্ট্রিটের যে চারদিকে যে ভিউজ, তো সেটা দেখা যায় যে অ্যাম্বুলেন্স আসতেছে এখানে। আর ওখানে একটা ওখানে ওই তো ওখানকার সেই নেইবারহুড। আর এই রাস্তাটার কথাই বলছে, এটা হলো ওয়ান ওয়ে রাস্তা, একদিক দিয়ে যাবেন আপনি, আরেক দিক দিয়ে উঠবেন। তো আমাকে ওই পিছন দিয়ে নিয়ে আসছিল, ওই যে ওদিক দিয়ে গিয়ে সেই 350 ফুট উপর দিয়ে নিয়ে গিয়ে তারপরে ওই যে এখান দিয়ে নামায় দিছে আর কি। ভালো, এটা যদি ড্রোন করে দেখাতে পারতাম আরও ভালো হতো, কিন্তু ড্রোন খুলে এটা করার মতো সময় নেই। কারণ হলো এখানে গাড়ি পার্কিং একটা বিরাট সমস্যা। তো তারপর তো আমি এক বাড়ির সামনে গাড়ি পার্কিং করে আসছি, তো 10 মিনিটের ভিতরে এখান থেকে চলে যাব। তো এক কাজ করো শানু, তোমাদের ক্যামেরাগুলো নাও, তোমরা ছবি তুলো। আমার ক্যামেরা নিয়ে আসছি। হ্যাঁ সবার ক্যামেরা নিয়ে আসি, ঠিক আছে নাকি? এখানে ভিডিও শেষ করি, তার উপরে গিয়ে আমি ঠিক করবো, তাই না? তো যাই হোক, ভিডিওটা শেষ করার আগে দুইটা কথা বলতেই হয়। এটি হলো পৃথিবীর সেই ক্রুকেডেস্ট রোড, মানে ক্রুকেডেস্ট মানে জানি কী বলছিলাম, কুটিল, জটিল এবং কুটিল রাস্তা। এবং এটা হলো ওই সাধারণ যে রাস্তাঘাটে আমরা যেমন পিচ ঢালা না, শানু খেয়াল করছে, এটা কিন্তু পিচ ঢালা না, এটা কিন্তু ব্রিকের তৈরি রাস্তা। ইউ ক্যান কাম, এটা হলো সেই ব্রিকের রাস্তা। তো যাই হোক, যারা লোম্বার্ড স্ট্রিটের নাম শুনছিলেন সেই সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া, সেটাও আমি আপনাদেরকে দেখা দিলাম। আর তো দেখানোর কিছু নেই। হ্যাঁ সেটাই, এবং প্রত্যেক বাড়ির সামনে এটা আছে, অসংখ্য ফুলের গাছ এখানে। আর দুই সাইড দিয়ে তোমার হাঁটা ছাড়া জায়গা আছে এখানে মোটামুটি। তো শানু এখানে তার আমি তো উপরে আর উঠতেছি না, ঠিক আছে? আমরা কিছু দূর উপরে উঠে আমরা ভিডিওটা শেষ করে দিই, আর এখানে হাই হ্যালো বেলা বিদায় দিয়ে দিই। তারপর একটা ছবি টবি তুলে এখান থেকে যাই। তো যাই হোক ভাই, আপনারা যারা কিছু বলো, সাধারণ একটা কথা তো বলো। তো যারা ভিডিওটা দেখছেন দোয়াটাও করেন। এখান থেকে যাচ্ছে হলো আপনাদের গোল্ডেন গেট ব্রিজ দেখার জন্য। তো দোয়া করেন সেখানে যাতে ঠিকঠাক মতো ভিডিও করে আসতে পারি নাকি। তো এখন শেষ করে দেবো, যে গাড়ি তো দুনিয়ার নামতেছে এখান থেকে। একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এখানকার যে আশেপাশে বাড়িওয়ালারা আছে কি খরচা চিন্তা করেন। এখানে নানা রকম ট্যুরিস্টরা আসে, তাদের বিপদে পড়ে এখানে গাড়িটা রাখতে হয়। আর এটা হলো সেই টুরিস্ট অ্যাট্রাকশন। ওই যে ওখান দিয়ে ওই যে দেখাচ্ছি না, ওই যে গাড়িগুলো নামতেছে, এই যে রাস্তার ওই যে স্টপ সাইন আছে, এখান থেকে গাড়িগুলো উঠে। তো এখন এখানে যদি পায়ে হেঁটে দেখতে হয়, দুইটা ছবি তুলতে হয়, তো ভাই তাদেরকে তো গাড়িটা কোনো না কোনো জায়গায় রাখতে হবে। এখন দেখেন আশেপাশে বাড়িওয়ালার কত খারাপ। ওই যে দেখেন বিরাট একটা সাইন দিয়ে গেছে, কী লেখা আছে, নো স্টপিং ইন ড্রাইভওয়ে। আচ্ছা, $110 জরিমানা, টু হলো $450। তো এইভাবে প্রত্যেকটা ইসের সামনে, আপনার দরজার সামনে এগুলো দিয়ে রাখছে, যাতে কেউ গাড়ি পার্কিং করতে না পারে। ওই যে সব জায়গায় এখানে। আরে ভাই, বিপদে পড়ে এখানে মানুষ আসছে, একটু যদি গাড়ি এখানে রাখে 5-10 মিনিটের জন্য, ভাই কী সমস্যা? ওই যে দেখছেন লেখা আছে নো স্টপিং। সব জায়গায় আমি যতগুলো ভাই দেখলাম, একটা সবগুলো মানে খচ্চর বাড়ি আলাম। আমাদের বাংলাদেশে হলে কী করত,
মানুষ যদি বিপদ আপদে পড়ে একটু গাড়ি আমাদের ড্রাইভের পাশে বা বাড়ির সামনে রাখতে রেখে ভাই নাকি অন্যায় নাকি, তো রাখুক একটু অল্প সময়ের জন্য। বিপদে পড়ে তারা রাখছে, 2-4টা ছবি টবি তুলবে, বউ বাচ্চা কাছে নিয়ে এসে, এই তো ভাই, আর তো কিছু না। তো এই হলো অবস্থা, বুঝছেন এখানে। তো যাই হোক, আমাদের গাড়ি ওখানে রেখেছি, দেখে এত তাড়াহুড়া করে ভাই হয় না, বুঝছেন। তো এখানে ছবি তুলতে আইসা, ভিডিও করতে আইসা গাড়ি রাখাইছে আরেকজনের দরজার সামনে নিয়ে। তো যদি মানুষ ভালো হয় তাহলে বুঝবে যে না, এরা এখানে ঘুরতে এসে শখ করে গাড়িটা এখানে রাখছে, মানে সময়ের জন্য, 5-10 মিনিটের জন্য। আমি তো ভাই এখানে পার্কিং করতে আসিনি, এই হলো এক কথা। কিন্তু এখন যদি 10 মিনিট 15 মিনিটের জন্য এসে যদি ওই টো কোম্পানির খবর দিয়ে যদি গাড়ি টো করে দেয়, এটা খারাপ না? দেখছেন এখানে ওই এক চাচা মেয়ে যেতেছে 2টা কুত্তলে, রাস্তাটা কি স্টিফ, কতটা ঢালু দেখেন। খুব ভালোই লাগলো ক্যালিফোর্নিয়ার এই জিনিসগুলো আমার, দেখছেন। ওই যে পিছনে হলো একটা সাগর আছে, তো কিছুক্ষণ পর আমরা ওই সাইডেই যাব। তো শানু আসো, এই হলো অবস্থা। তো যাই হোক ভাই, এই জিনিসটা দেখে আমার খুব একটা ভালো লাগলো না, এখানকার মানুষদের নেইবারহুডের যে আচার আচরণ, বুঝছেন। এই নেইবারহুড মানুষের আচার আচরণ খুব একটা ভালো লাগলো না। দেখি চাচা জিজ্ঞেস করে, এক্সকিউজ মি স্যার, ইউ লিভ হিয়ার In the neighborhood. in this neighborhood? Why they have every house on the front door it says no parking, 2-way zone, $450 penalty? I don't know. I don't drive. You don't drive? No. Okay, but you see the sign, right? You saw the sign? I don't pay attention to them. Okay, that's fine. This is your 2 lovely dogs, right? Yeah. You too. তো এখানে যদিও ওই আওয়ার অফ পার্কিং লেখা আছে, আমি তো পয়সা টয়সা দিইনি পার্কিংয়ের জন্য। তো আমি যেখানে পার্কিং করছি, এটা হলো আমার গাড়ি পার্কিং এখানে করছি। তো ওই দেখেন, ওই যে বাড়ির সামনে লেখা হয়েছে কার্ভ ইউর ডগ, নো পার্কিং, 2-way zone লেখা আছে এখানে। তো যাই হোক, নেইবারটা আরেকটু দেখা দিই আমি। তো মোটামুটি বলতে পারেন এটা হলো সান ফ্রান্সিসকোর একটা ধনী এলাকা। এখান থেকে ক্যামেরাটা ধরলে সেট থেকে এটা দেখা যায়, আর এখান থেকে যদি ক্যামেরাটা ধরি তাহলে হলে এটা দেখা যায়।